নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আজকে তো একাদশী, পার্শ্ব একাদশী। আমি করেছি একাদশী, আমি একাদশী করি। এই যে প্রসাদ খাবো এখন আমি পুজো দিয়েছিলাম প্রসাদ। তো আমি কষ্ট হচ্ছে যেহেতু উপোস করে আছি। উপোস করে বলবো না, দুটো পেয়ারা খেয়েছি, দুটো পেয়ারা খেয়ে আছি আর কি। তো তারপর আবার খাবো প্রসাদ। তো আপনাদেরকে একটা কথা বলতে এলাম, যেহেতু আজকে একাদশী, পার্শ্ব একাদশী। একাদশী খুবই উপকারী। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে মাঝখানটা আমি একাদশী বন্ধ করে দিয়েছিলাম। আমার এই শিরদাঁড়ায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল না, মাঝখানটা আমি একাদশী বন্ধ করে দিয়েছিলাম, করতাম না। একজন ডাক্তার বলেছিলেন করতে হবে না, মানে যেহেতু ক্যালসিয়ামের অভাবে শরীরের ঘাটতির জন্য করতে হবে না, বারণ করেছিলেন। তো আমি মাঝখানটা ছেড়ে দিয়েছিলাম। আবার একজন ডাক্তার বলছেন যে হ্যাঁ করা উচিত। একজন নয়, একজন ভালো বড় ডাক্তার বলছেন হ্যাঁ একাদশী করা উচিত। তো ডাক্তারবাবুর পারমিশন নেওয়ার পরই আমি করছি। তো সত্যিকারের আমাদের যিনি বললেন ডাক্তারবাবু, সেটা বুঝিয়ে বললেন যে রেগুলারই আমরা খাচ্ছি, আমাদের শরীরের মধ্যে মেশিন, তো মেশিনগুলো কাজ করে আর কি, হজম করায়। তো সেই মেশিনগুলোর রেস্ট দেওয়া দরকার। মাসে তো দুটো দিন কি রেস্ট দেওয়া যায় না? ধর্মও হলো, পুণ্যও হলো, শরীরকে রেস্ট দেওয়াও হলো। এই একাদশী করলে 5টা জিনিস খাওয়া যায় না, পঞ্চশস্য। তো সেই জিনিসগুলো কি? ধানের জিনিস, ধান থেকে যাবতীয় জিনিস, গম, ধান, গম, জব, ভুট্টা, দানা জাতীয় জিনিস, মানে সরিষা, এসব ডাল, দানা জাতীয় জিনিস আর কি। তো এগুলো খাওয়া যায় না, কিন্তু বাদাম খাওয়া যায়। তো ভেবে দেখলাম হ্যাঁ খাওয়া যায়, একাদশী করা যায়, কেন করা যাবে না। আমি তারপর থেকে আবার একাদশী শুরু করেছি করতে। তো আজকে পার্শ্ব একাদশী, যেহেতু শয়ন একাদশী চলে গেছে, শয়ন একাদশীতে ভগবান ক্ষীর সমুদ্রে শয়ন করেছেন। ভগবান নারায়ণ, নারায়ণেরই রূপ অবতার কৃষ্ণ। তো ভগবান নারায়ণ এবার শয়ন একাদশীতে শুয়েছেন, পার্শ্ব একাদশীতে পাশ ফিরেছে আর কি। এবার উত্থান একাদশীতে উঠবেন। তো যারা করতে পারেন না, অন্তত এই কয়েকটা একাদশী যদি করেন তবু দেখবেন উপকার হবে, মানে শারীরিক উপকার অবশ্যই হবে। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কেউ ভয় পাচ্ছেন যে একাদশী করব কি করে, পারবো না, আমি দেখেছি পরীক্ষা করে, আমি একাদশী যখন করি আগের দিন সংকল্প করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান আমি যেন একাদশী করতে পারি কালকে, আমার কোনো বিপদ আপদ বা কোনো কিছু যেন সমস্যার সম্মুখীন আমাকে না হতে হয়। তো তারপরের দিন দেখবেন অবশ্যই ঠিকঠাকভাবে একাদশী পালন করতে পারবেন। আমি যেটা করি, অত মন্ত্রতন্ত্র আমি বলি না, মন্ত্র আমার মাথার উপর দিয়ে যায়। আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, ভগবানের কাছে প্রার্থনা করি। তো ভগবানের কাছে আমি এইভাবেই প্রার্থনা করি যে ভগবান আমি যেন কালকে একাদশীর ব্রতটা ঠিকঠাকভাবে পালন করতে পারি, আমার কোনো সমস্যা যেন না হয়, কোনো বিপদ আপদ যেন না হয়, বা আমি খাবার যেটা খাবো যেন ঠিকঠাক তুমি আমাকে জোগাড় করে দিও। আমি একাদশীতে ফল, জল, সাবু, বাদাম এই খেয়েই থাকি। তো দেখেছি ঠিক ব্যবস্থা হয়ে যায়, ফল না থাকলেও কোথা থেকে ঠিক চলে আসবে, ভগবানের এমনই দয়া। তো আজ পর্যন্ত এরকমই ঘটনা ঘটছে আমার সঙ্গে। তারপর হয়তো ওর বাবাই বললো ফল আনতে পারবো না, কিন্তু দেখবো ঠিক আবার নিয়ে আসবে। তো এরকম ব্যাপার। যাই হোক, একাদশীটা খুবই উপকার। ডাক্তারবাবু বলেছিলেন যে আমাদের ওই যন্ত্রটাকে রেস্ট দেওয়ার দরকার। আর বিশেষ করে মোটা মানুষদের তো একাদশী করা অবশ্যই প্রয়োজন। ভীষণ ডায়েট হয়, ভীষণ, মানে এত সুন্দর ক্যালোরি কমবে যে বলার কথা নয়।